স্যামসাং কোম্পানি আজকে একটা নতুন সেট লঞ্চ করলো F54 5G। এই সেটটা তারা কি হিসেবে কিসের জন্য লঞ্চ করলো সেটা আমি বুঝতে পারতেছি না, কারণ স্যামসাং কোম্পানি সবসময় ভালো সেট লঞ্চ করে, কিন্তু এই সেটটার মধ্যে আমি কিছু কিছু খারাপ দিক আমি মনে হয়েছে। সেটটা লঞ্চ করা হয়েছে ইন্ডিয়াতে 30,000 রুপিতে, বাংলাদেশে এখন পর্যন্ত লঞ্চ হয়েছে কিনা সেটা কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আমরা আনঅফিসিয়ালি সেটটা পাইতে গেলে বর্তমানে 40,000 45,000 টাকার মধ্যে আমরা সপ্তাহখানেক অথবা এক মাসের মধ্যে পেয়ে যাবো। আজকে সেই সেটটা নিয়ে কথা বলতে এসেছি। স্যামসাং F54 5G সেটটা না নেওয়ার কারণগুলো আমি আজকে তুলে ধরবো। সবার কাছেই তো দেখলেন যে স্যামসাং F54 5G অনেক ভালো একটা সেট, সবাই রিকমেন্ডেশন করতেছে, কিন্তু বাংলাদেশ হিসাবে 40,000 টাকার মধ্যে আমরা এই সেটটা কেন নিব না, এই সেটটা কি কি কারণ আছে না নেওয়ার মতো, সেটা আজকে আমি তুলে ধরবো। ভিডিওটি পুরো দেখুন। ভিডিওটিতে ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে চলুন শুরু করা যাক কি কি সমস্যা আছে স্যামসাং F54 5G তে। প্রথম সমস্যা আসা যাক। প্রথম সমস্যাটা হলো যে আমরা 40,000 টাকা পে করতেছি বাংলাদেশে। 40,000 টাকার মধ্যে আমরা কি কি পাচ্ছি? আমরা বডি ডিজাইন পাচ্ছি সুন্দর, ডিজাইন দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনারা যখনকার বডির ম্যাটেরিয়ালস এর দিকে যাবেন তখনকার আমরা ফ্রেমে পাবো প্লাস্টিক ফ্রেম এবং ব্যাকে পাবো আমরা প্লাস্টিক। 40,000 টাকা রেঞ্জের মধ্যে প্লাস্টিক ফ্রেম অথবা প্লাস্টিক ব্যাগ নেওয়া এটা কোনো মতোই কাম্য না। পিছনে অন্তত গ্লাস বডি তারা দিতে পারতো, কারণ 40,000 টাকা আমি পে করতেছি, আমরা গ্লাস বডি কেন পাবো না? এই সেটটার ডিসপ্লে অনেক ভালো করছে, স্যামসাং এর ডিসপ্লে অনেক ভালো। আপনারা সবাই জানেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট সহ HDR10 প্লাস সাপোর্ট, 800 নিটস এর ব্রাইটনেস। স্যামসাং এর ডিসপ্লে সব সময় টপ নচ কোয়ালিটির হয়, স্যামসাং এর ডিসপ্লে গুলো অনেক ভালো হয়, স্যামসাং এর ডিসপ্লে নিয়ে কোনো রকমের কোনো কমপ্লেন নেই। F54 5G তে স্যামসাং সব থেকে বেশি হাইলাইটেড করছে তাদের ক্যামেরা। ক্যামেরার মধ্যে তারা খুবই হাইলাইটেড বিষয় করছে, অ্যাস্ট্রোগ্রাফি নাইটোগ্রাফি অনেক ভালো ক্যামেরা সেটা। স্যামসাং এই ফোনটাকে বানাইছে একদমই স্পেসিফিক কিছু মানুষের জন্য। স্যামসাং এখানে ডিসপ্লে ক্যামেরা আর ব্যাটারি নিয়ে কথা বলছে। স্যামসাং তাদের হাইলাইটেড করছে তাদের ক্যামেরা। ক্যামেরা হলো 108 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটা অনেক ভালো, আমি রেজাল্ট দেখলাম, ক্যামেরা অনেক ভালো করছে, ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো, কালার শার্পনেস ডাইনামিক রেঞ্জ সবকিছু অনেক ভালো করছে স্যামসাং। কিন্তু 8 মেগাপিক্সেলের এখানটা আলট্রা ওয়াইড লেন্স, এই 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স দিয়ে আপনি যখনকার ছবি তুললেন তখনকার ছবির শার্পনেস একটু কম মনে হবে আপনার কাছে। এখানটা অন্তত 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর স্যামসাং এর দেওয়ার উচিত ছিল। আর 2 মেগাপিক্সেলের বস্তার মধ্যে করে ম্যাক্রো লেন্সের সেন্সর গুলা বিক্রি করে বেড়াচ্ছে এখন সব কোম্পানি। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এগুলো তো বস্তায় বস্তায় করে 100 টাকা করে বিক্রি করতেছে। সামনের আমরা সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরা দিয়ে আমরা 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবো, এবং ব্যাক ক্যামেরা দিয়ে আমরা 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবো। ব্যাক ক্যামেরাতে আমরা ওয়াইস পাবো, এই জন্য ভিডিও স্টেবিলিটি খুব সুন্দর হবে। 40,000 টাকা রেঞ্জের মধ্যে আমি বলবো যে সব থেকে ভালো ক্যামেরা সেট না, কিন্তু মেইন ক্যামেরা যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে এই ফোনটি নিতে পারেন। ক্যামেরাতে আরো বেশি ইমপ্রুভমেন্ট দরকার ছিল, কারণ 40,000 টাকা রেঞ্জের মধ্যে আমরা অনেক ফ্ল্যাগশিপ কিলার সেট পাচ্ছি, যেগুলার ক্যামেরা ডিসপ্লে ব্যাটারি সব দিক দিয়ে, প্রসেসরও সব দিক দিয়েই ভালো। এটার প্রসেসর হিসেবে স্যামসাং এর নিজের খ্যাতের মূলা দিছে এক্সিনোস প্রসেসর, এক্সিনোস 1380 প্রসেসর দিছে এই সেটের মধ্যে। এক্সিনোস 1380 প্রসেসর আমি দেখলাম যে তেমন আন্তুতু বেঞ্জে তাদের 6 লাখের উপর স্কোর আছে, কিন্তু আমি পাবজিতে দেখলাম যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে যে পাবজিতে তারা হাই এর সাথে স্মুথে রান করতেছে, মানে 30 fps পর্যন্ত পাচ্ছে। 40,000 টাকা রেঞ্জের মধ্যে আমি এরকম একটি 20,000 টাকা পারফরমেন্সের একটি সেট নিব, সেটা কখনোই কাম্য না। 40,000 টাকা রেঞ্জের মধ্যে আমি স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ গ্রেডের চিপসেট গুলো পাচ্ছি, যেমন স্ন্যাপড্রাগন 888, স্ন্যাপড্রাগন 7 Gen 2। আর 40,000 টাকার থেকে 50,000 টাকার মধ্যে গেলে তো স্ন্যাপড্রাগন 8 প্লাস Gen 1ই পাবো আমরা। এখানটে এক্সিনোস চিপসেটটা বাদ দিয়ে অন্য কোনো চিপসেট দিলে আমার মনে হয় ভালো হতো। স্ন্যাপড্রাগনের চিপসেট অবশ্যই দিতে পারতো। ও সরি, ভুলে গেছিলাম এই সেটের ব্যাটারি নিয়ে কথা বলা। এই সেটে একটা ম্যাসিভ ব্যাটারি দিছে 6000 mAh এর। সেটের ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো হবে, কিন্তু সব থেকে ড্রব্যাক হলো সেটের ভিতরে কোনো চার্জার দেয়নি। আমরা র্যাম ভেরিয়েন্ট পাবো এই সেটের মধ্যে 8GB 256GB। একটা জিনিস ভালো করছে যে 256GB স্টোরেজ দিছে, কিন্তু স্টোরেজ টাইপ 2.2। ক্যান ইউ ইমাজিন 40,000 টাকা রেঞ্জের মধ্যে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ নিব? হোয়াট এ জোক স্যামসাং। ফিঙ্গারপ্রিন্ট হিসেবে আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবো। এটার বক্সে কোনো চার্জার নাই, এটার বক্সে আমরা শুধু কেবল পাবো। তো এখন আসা যাক যে আমি কেন স্যামসাং F54 5G এই
ফোনটাকে রিকমেন্ডেশন করতে পারছি না, বা এই ফোনটা কেন আপনারা কিনবেন না, আমি এইটুকু শুধু ধারণা দেই। আপনি কেন 40,000 45,000 টাকা দিয়ে একটি এরকম চিপসেট আলা ফোন কিনবেন? এরকম চিপসেট পাবেন আপনি 20,000 টাকা 25,000 টাকা দামের। আপনি 40,000 45,000 টাকা দিয়ে স্যামসাং এর এই 1380 এই চিপসেটটা নেওয়ার কোনো মানেই আমি দেখতে পাচ্ছি না। স্যামসাং এর ক্যামেরা তো অনেক বেশি হাইলাইটেড দিছে, কিন্তু স্যামসাং এর ক্যামেরা মেইন ক্যামেরাটা ভালো, কিন্তু আলট্রা ওয়াইড সেন্সরটা এই জায়গায় হাই দিতে পারতো। স্যামসাং এর এই আলট্রা ওয়াইড সেন্সরটা একটু 13 মেগাপিক্সেলের অথবা 16 মেগাপিক্সেলের দিলে আমি মনে হয় যে খুশি হতে পারতাম একটু, যে ক্যামেরাতে ভালো আছে। আর 3 নাম্বার ক্যামেরাটা তো একদমই বেকার, বলা যায় যে বেকারি আর কাতারেই পড়ে। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। লাস্ট যে কারণটা যেটার জন্য আমি আপনাদেরকে নিতে এই সেটটি বারণ করতেছি, সেটা হলো যে স্যামসাং এর এই সেটের মধ্যে কোনো বক্সে চার্জার দেওয়া নাই। আপনি যদি 45,000 টাকা বা 42,000 টাকা বা 40,000 টাকা দিয়ে আপনি বেস ভেরিয়েন্টটা নিলেন 8GB 256GB আনঅফিসিয়াল মার্কেট থেকে, অফিসিয়াল আসলে আমি মনে করি যে বাংলাদেশে যে সেটের দাম সেটা 55,000 60,000 টাকা চলে যাবে। আপনি যদি 40,000 45,000 টাকা দিয়ে যদি আনঅফিসিয়াল একটি স্যামসাং এর F54 5G সেটটা নেয়, তাহলে আপনাকে আবার চার্জারের পিছনে খরচ করতে লাগবে প্রায় 2500 থেকে 3,000 টাকা। তো আমি মনে করি যে যখনকার 45,000 টাকা দিয়ে সেট নিবেন, আরো 3,000 টাকা যখনকার জোড়া দিবেন, 48,000 টাকা দিয়ে এই সেটটা তেমন কোনো ভ্যালু ফর মানি প্রোভাইডেড করতেছেই না। কিছু কিছু মানুষের জন্য রিকমেন্ডেশন করা যাবে, কারণ যারা শুধুমাত্র স্যামসাং এরই সেট চালাবে তারা এই সেটটি নিতে পারে। যাদের ভালো ব্যাটারি ব্যাকআপ ভালো ডিসপ্লে লাগবে তারা এই সেটটি নিতে পারে। আমি কোনো কোম্পানি কোনো সাপোর্টার নই, বা আমি কোনো কোম্পানির দালাল বা কোনো কিছুই না। এই সেটটা আমার কাছে তেমন ভালো লাগেনি, এই জন্যই আমি আপনাদের বললাম। এখন আপনাদের ইচ্ছা, বাকিটা আপনারা কোন সেটটা নিবেন কোন সেটটা নিবেন না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের স্যামসাং এর F54 5G সেটটা কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।